ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের দিকে তাকালে এখন কেবলই চোখে পড়ছে চারপাশের ভয়াবহ ধ্বংসযজ্ঞ। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ভয়াবহ এই ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০ ছাড়িয়েছে। স্থানীয় সময় গত বুধবার দেশটির পরপর আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা দ্রুত বেড়েই চলেছে। এখানকার স্থানীয় বাসিন্দা ও পরিবারগুলো ধ্বংসস্তূপের মধ্যে অত্যন্ত আকুলতার সঙ্গে তাদের প্রিয়জন ও মালপত্রের সন্ধান চালাচ্ছেন এখনও। এদিকে এখনও ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধারে দিনরাত কাজ করছেন দেশি বিদেশি উদ্ধারকর্মীরা। জীবিত উদ্ধার হওয়া কয়েকজন নতুন করে স্বজনদের মাঝে আশার সঞ্চার করেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর কারাকাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা গুয়াইরা। সেখানে শত শত ভবন ধসে পড়েছে। এখন পর্যন্ত ৭৭৪টি ভবন সম্পূর্ণ ধসে যাওয়ার তথ্য দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। এখনও জীবিত মানুষ উদ্ধারের সম্ভাবনা থাকায় অভিযান বন্ধ করা হচ্ছে না। ক্ষতিগ্রস্ত ভবনগুলো বসবাসের উপযোগী কিনা তা নির্ধারণে একটি বিশেষ কমিশন গঠন করেছে সরকার। এছাড়াও লা গুয়াইরায় আরও এক সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সরকারি হিসেবে এখন পর্যন্ত ৩,১৫০ জন আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১২,৭২১ জন। শনিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদিকে বিরোধী দল সমর্থিত একটি ওয়েবসাইটের দাবি করেছে এখনও প্রায় ৫০,০০০ মানুষ নিখোঁজ রয়েছেন। আফটারশক অব্যাহত থাকায় উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে পড়ছে। এর আগে ২০১০ সালের জানুয়ারিতে হাইতিতে একই মাত্রার ভূমিকম্পে ২ লাখেরও বেশি মানুষের এবং ২০০৫ সালে অক্টোবরে কাশ্মীরে ৭৩,০০০ মানুষের প্রাণহানি ঘটেছিল। মৌমিতা মাসিয়াদ, ডেইলি বাংলাদেশ।